উত্তর দিনাজপুরে আইএনটিটিইউসির উদ্যোগে সাংগঠনিক ও এসআইআর আলোচনা সভা, অস্থায়ী কর্মীর যোগদান। উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিইউসির উদ্যোগে সাংগঠনিক ও এসআইআর বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিনের সভায় জেলার বিভিন্ন ব্লক ও শহরাঞ্চলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভার অন্যতম বিশেষ দিক ছিল জল জীবন মিশন প্রকল্পের প্রায় ৮০ জন অস্থায়ী কর্মীর আইএনটিটিইউসিতে যোগদান। এর ফলে জেলা শ্রমিক সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠল। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা আইএনটিটিইউসি সভাপতি রামদেব সাহানি, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রাক্তন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নেতারা সংগঠনের ঐক্য, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কি বললেন শুনে নেব। আজকে কারা জয়েন করলেন এবং কোন দল থেকে জয়েন করলেন? এখানে জেলা থেকে জল স্বপ্ন প্রকল্পের আমাদের জেলায় যে 9টা ব্লক আছে, 9টা ব্লক থেকেই যারা এই জল জীবন মিশনের ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি হিসাবে যারা ব্লকে ব্লকে কাজ করছেন, এক একটা ব্লকে 8 জন করে আছেন ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সি। এদের কাজ হলো জল যেটা সাপ্লাই হচ্ছে সেই ব্যাপারে দেখাশোনা করা, কোথাও যদি জলের বেশি অপচয় হচ্ছে বা টেপ ভেঙে গেছে, মধ্যে কথা জলের সাপ্লাইয়ের ব্যাপারটা এনারা দেখেন। এরা প্রত্যেকটা ব্লক থেকে 8 জন করে আছেন। 9টা ব্লক থেকে সবাই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন। আমাদের এখানে জেলার আইএনটিটিইউসির যিনি সভাপতি আছেন রামদেব সাহানি আছেন, ব্লকের যারা আছেন দায়িত্বে আইএনটিটিইউসির তারা সবাই উপস্থিত আছেন। আমাদের রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি অরিন্দম সরকার সহ সবাই এখানে উপস্থিত ছিলেন। এখন সবার উপস্থিতিতে ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সির জেলার যে 72 জন আছেন তারা 72 জনই যোগদান করেছেন। ওনাদের বিভিন্ন দাবি দাওয়া আছে যে ইমপ্লিমেন্টিং সাপোর্ট এজেন্সির যারা কাজটা পান তারা এনাদেরকে খুব বঞ্চিত করছেন। হয়তো যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না, বা যেই মাসে বেতনটা সব মাসে সঠিক বেতন দিচ্ছেন না। বিভিন্ন দাবি দাওয়া ওনাদের আছে। আমাদের জেলায় যিনি ইন্টার্গের দায়িত্বে আছেন রামদেব সাহানি আছেন এবং প্রত্যেক ব্লকে যারা ইন্টার্গের দায়িত্ব আছেন তারা সবাই মিলে ওনাদের সঙ্গে আলোচনা করে ওনাদের যেই দাবি দাওয়াটা আছে সেটা ন্যায্য দাবি দাওয়া, নিশ্চয়ই ন্যায্য দাবি দাওয়া আছে, সেটা নিয়ে যারা এজেন্সি যে আছেন, যে এজেন্সির দায়িত্বে আছেন সেই এজেন্সির সঙ্গে কথা বলে কেন ওদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই হিসাবে ওনারা আন্দোলনটা করবেন। কোন রাজনৈতিক দল করতেন যারা আজকে জয়েন করলেন? কোন রাজনৈতিক দলের সঙ্গে ওনারা সব জল জীবন মিশনে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে ছিলেন। ওনারা ঠিক সঠিকভাবে সেইভাবে রাজনীতি করতেন না, সবাই তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এসেছেন। আপনার নাম, আপনি দলে কি দায়িত্ব? আমার নাম রামদেব সাহানি, উত্তর দিনাজপুর জেলার আইএনটিটিইউসি প্রেসিডেন্ট। প্রত্যেকটা ব্লক থেকে কর্মীরা যোগ দিলেন আজকে, অনেক যারা জল স্বপ্নের সাথে কাজ করতেন, কতটা লাভবান হবে? অবশ্যই আমাদের সাংগঠনিক লাভ হবে এবং সাংগঠনিক মজবুত হবে। ওরা জল জীবন মিশন থেকে গোটা জেলার প্রায় 80 থেকে 90 জন ওরা এই জল জীবন মিশনের যে একটা কর্মসংস্থান আছে সেখানে তারা দীর্ঘদিন থেকে কাজ করে। ওরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছিল এবং আমাকে প্রায় 1-1.5 মাস থেকে বলছিল যে আমরা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হব। সেই মোতাবেক আমি তাদেরকে কথা দিই এবং আজকে ডেট করেছিলাম। আমাদের জেলার অভিভাবক সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয়, ওনার হাত দিয়ে আমাদের যে যারা জল জীবন মিশনে যারা কাজ করে সবাই ওনার পার্টির পতাকা তোলে সবাই এসেছে এবং আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন করবেন, এটাই আমরা ওনাদেরকেও বার্তা দিলাম। ওনারাও আজকে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষে সাথে পাশে থাকবে এবং সব থেকে খুবই ভালো লাগছে যে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে পার্টির আমাদের যে অভিভাবক কানাইলাল আগরওয়াল মহাশয়ের হাত দিয়ে তারা আমাদের পার্টিতে আজকে যোগদান করলেন, এটাই সব থেকে ভালো খবর এবং আমরা আগামী দিনেও তাদের পাশে আমরা সাথে পাশে থাকবো, ওনারাও আমাদের পাশে থাকবে। এটাই ছিল আজকের আমাদের কর্মসূচি।